দর্শক, এই মুহূর্তে গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনের সামনে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কায়েস, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ জেবা। আমরা ঠিকই বলেছেন, এই মুহূর্তে গুলশানের ৫৫ নম্বর রোডে এই যুক্তরাষ্ট্রের যে আবাসিক প্রতিনিধি রয়েছেন তথা রাষ্ট্রদূতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবন, এখানে আমরা দেখতে পেয়েছি যে ঠিক ২টা বাজার কয়েক মিনিট আগে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জামায়াতের একটি প্রতিনিধি দল তারা বৈঠক করার জন্য ঢুকেছেন। এই ভবনে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের যে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, তার সঙ্গে বৈঠক করবেন। তার সাথে যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন। তো বৈঠকের বিষয়ে আমরা বিভিন্ন সূত্রে যে খবর পেয়েছি সেটি হচ্ছে যে আপনি জানেন যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে বাংলাদেশে, এবং এখন বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, তারপরে গণতন্ত্রের সামনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এ কারণেই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আরেকজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি সন্ধ্যার পর ঢাকা পৌঁছাবেন। তো তার আগে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী চুলিক রয়েছেন, তিনি আসলে সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। আপনি জানেন যে জামায়াত ইসলামের সাথে বৈঠকের পরপরই এনসিপির একটি অর্থাৎ ছাত্রদের যে দলটি রয়েছে সিটিজেন পার্টি, তাদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন। এরপর বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন বিকেল 4টা বা 4:30 নাগাদ বৈঠক করবেন। তো তখন আসলে তারা বৈঠকের পর রাজনৈতিক দলগুলো বের হয়ে আসার পর আমরা জানতে পারবো আসলে কোন কোন বিষয়গুলো তাদের বৈঠকে প্রাধান্য পেয়েছে। ধন্যবাদ আপনাকে। বৈঠক যেহেতু চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।